বার্থডে টু ইউ বৈশালী। হ্যাপি বার্থডে। শুভ সকাল বন্ধুরা, অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু স্নানটা আমার হয়ে গেছে। আজকের ডেটটা হচ্ছে 2/1/2024, মানে নতুন বছরের দ্বিতীয় দিন। ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছিল, কিন্তু ভিডিওটা কি বলতো এডিট করে আর ছাড়া হচ্ছিল না। আর তোমরা অনেকেই হয়তো জানো যে আমার আগে একটা চ্যানেল ছিল অন্নপূর্ণা পরিবার, তো আমার সামান্য ভুলের জন্য ওই চ্যানেলটা আমি হারিয়ে ফেলেছি। তো সেই কারণে কি বলতো ঠিকঠাকভাবে আর কি ভিডিওগুলো দিতে পারছিলাম না, কারণ মনটা ভালো ছিল না। তো ভাবলাম অনেক দিন ধরে ভিডিওটা রয়েছে ফোনের মধ্যে, তো ভিডিওটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তো দেখো এদিকে সকাল সকাল স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি আজকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আজকে পুজো দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আজকে আমার খুকিমার আর কি জন্মদিন। তো দেখো বেরিয়ে পড়েছি আমরা তিনজনে পুজো দেওয়ার জন্য। আর আমার শ্বশুর বাড়িতে জানো তো জন্মদিন অন্নপ্রাশন তো এইগুলো নেই, মানে আমাদের এইগুলো করতে নেই। তো কেউ করেনি কোনোদিনও। আমার খুকিমাই প্রথম আর কি জন্মদিনে আর কি কেক কেটেছে। তো বাচ্চা মানুষ তো আবদার করে জন্মদিনে কেক কাটার জন্য, তো সেই আবদার রাখতে কিন্তু জন্মদিনে কেকটা কাটা হয়। আর আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে জিজ্ঞাসা করি কিন্তু কেকটা কেটেছি, তারা বলেছে যে ঠিক আছে। আগে মানে আগেকার দিনে আর কি মানুষের টাকা পয়সা ছিল না, তো সেই কারণে জন্মদিন করতো না। কিন্তু এখনকার দিনে তো আর মানুষের সেই সব কোনো কিছু আর কি অভাব নেই। তো এখন তোমরা সমস্ত কিছু করতেই পারো। তো তাদের কাছ থেকে আর কি পারমিশন নিয়েই কিন্তু এই জন্মদিনটা, মানে জন্মদিন বলতে কি বলতো সেরকমভাবে কিছু করা হয় না, শুধু কেকটাই কাটা হয়। তো দেখো রাস্তার মধ্যে আর কি তোমাদের দাদা মাথায় হেলমেটটা পরে নিল। তো তারপরে আমরা চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে এসে দেখো এদিকে কিন্তু বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। আর সবাই দেখো পুজো দিতে এসছে। আজকে যেহেতু বছরের আর কি নতুন বছরের দ্বিতীয় দিন, তো মন্দিরটায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর সকাল থেকেই ভীষণ কুয়াশা পড়েছিল, তো সেই কারণে আমাদের আসতেও না অনেকটা লেট হয়ে গেছে। বাড়ির থেকে বেরিয়ে গেছি প্রায় 12টার সময়, তাও দেখো এতটা ভিড়। তো আমরা ভেবেছিলাম হয়তো মন্দির না বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের কপালটা ভালো ছিল, তো সেই কারণে আর মন্দিরটা বন্ধ হয়নি। তো এদিকে দেখো আমি এবং আমার খুকিমা তো দুজনে মিলে পুজো দিয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখলে যে মন্দিরের ভেতরটায় কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। মা তারার কাছে পুজো দিয়ে তারপরে ভোলানাথ ছিল, তারপরে আরও পাশে আর কি অনেক দেবতারা ছিল, তো তাদেরকে পুজো দিয়ে দিলাম। তো তারপরে দেখো ধূপকাঠি আর মোমবাতিটা এখানে কিন্তু আর কি রেখে দিচ্ছে আর কি। তো এখানে সবাই রেখে দিয়েছে আর কি। তো তারপরে দেখো এইদিকে আর কি সবাই বসে আছে, তো সবাইকে প্রসাদ দিলাম। আর এখানে জানো তো মানে শুধু সন্দেশ দিয়ে পুজো দেওয়া হয়, আর যারা আর কি গোটা ফল দেবে তো সেই সব গোটা ফল দিয়ে পুজো দেওয়া হয়। তো এখান থেকে আমার খুকিমাকে 2টো গোটা ফল দেওয়া হয়েছিল। তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেছে। আর অনেক দিন ধরেই জানো তো ভেবেছিলাম যে পুজো দিতে আসবো, তো কিছুতেই আর আসা হচ্ছিল না। তো আজকে যেহেতু খুকিমার জন্মদিন, তো ভাবলাম কি যে মানে আজকের দিনটাই সব থেকে ভালো পুজো দেওয়ার জন্য। তো দেখো পুজো টুজো দেওয়ার পরে ভাবলাম যে একটু ছবি তুলে নিই, আর ছবিগুলোই তো স্মৃতি তাই না বলো। তো সেই কারণে স্মৃতিটা আর কি রেখে দেওয়ার জন্য দেখো ছবি তুলে নিচ্ছি। তো তারপরে আমাদের পুজো দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো খুকিমার বাবা খুকিমাকে জুতো পরিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা বাড়িতে যাচ্ছি। তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেছে, ভিড় হয়েছিল কিন্তু আমাদের যেহেতু বেলা হয়ে গেছে, তো সেই কারণে তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেছে। সকাল থেকে যে পরিমাণে কুয়াশা ছিল, তো ভেবেছিলাম হয়তো কি বলতো এর জন্য সকালের থেকে এখনই কিন্তু ভিড়টা বেশি হয়েছে। তোমরা দেখলে যে ভিড়টা কতটা পরিমাণ হয়েছে। আর আসার সময় এসেছিলাম রোড দিয়ে, রোডের মধ্যে ভীষণ পরিমাণে জ্যাম। তো সেই কারণে এখন মাঠের ভিতরে যাচ্ছি। তো চলো মাঠের মধ্যে চারিপাশে সর্ষের বাগান, ফুলে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, তো সেই সব তোমাদেরকে দেখাবো।
তো বন্ধুরা, আমাদের গ্রামের মানুষের সব থেকে গর্বের জিনিস হচ্ছে আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্য। তো সেই সৌন্দর্যটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চারিদিকে মানে সর্ষে ফুলের হলুদ হয়ে আছে। তো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কত সুন্দর মাঠ আমাদের এখানে, চারিদিকে শুধু মাঠ। এই আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এই যে দিক দিয়ে এই রাস্তা দিয়ে এসেছি। রজনী বাগান, গেঁদার বাগান, আর চারিদিকে তো সর্ষে এখন আছেই। গ্রামের এইটাই হচ্ছে সব থেকে মানে বেশি একটা সৌন্দর্য, এই গ্রামে মাঠ ঘাট ফুল, আর তারপরে তো আর কি বাঁধাকপি ফুলকপি, গোলাপের বাগান, সমস্ত কিছু তো রয়েছে। তো আজকে বছরের দ্বিতীয় দিন আর কি, নতুন বছরের দ্বিতীয় দিন। আর তাছাড়া আজকে হচ্ছে আমার কুকিমার, এই যে আমাদের কুকিমার হ্যাপি বার্থডে। তো সেই কারণে অনেকদিন ধরে ভাবলে পুজোটা দিতে আসবে, কিন্তু পুজোটা দেওয়া হয় না। তো এই কারণে আজকে যেহেতু কুকিমার জন্মদিন, তো এই কারণে ভাবলাম যে আজকে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওর জন্য বড় হয়, মানুষের মানুষ হয়, সুস্থ থাকে। তো বন্ধুরা, এই যে দেখো পুজোতে বাড়ি চলে এসেছি, আর এখানে প্রসাদ নিয়ে নিয়েছি। তো এখন গিয়ে সবাইকে প্রসাদটা দিয়ে দেবো। আর ওইখান থেকে তোমাদেরকে বললাম যে ফল দিয়েছিল, তো সেই ফলটাও বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে পিকনিক, তো সেই কারণে দেখো বসে পড়েছি সবজি বানানোর জন্য। আর আজকে পিকনিক হবে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। ভেজ খিচুড়ি হবে, যেহেতু শীতকাল, আর শীতকালে তো ভেজ খিচুড়ি ছাড়া অন্য কোনো খিচুড়ির কোনো কথাই হয় না। তো আজকে ভেজ খিচুড়ি হবে, আর হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি। তো এই যে আমি বসে পড়েছি বানাতে, তো এক এক করে সবাই আসবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর একটা বিশেষ কারণেই কিন্তু আজকে মানে খিচুড়িতে পিকনিক করছি, কারণ সবাই মানে মাংস, তারপরে অনেক কিছুতে পিকনিক করছে। আমরা কিন্তু পেঁয়াজ রসুনের কোনো জিনিস না, মানে খিচুড়ি আর বাঁধাকপির তরকারিতে করছি। তো কেন করছি ভিডিওটা দেখতে থাকো, জানতে পারো। তো আজকে প্রিয়াঙ্কাও এসছে। তো জানি না তোমরা আমার এই চ্যানেলে মানে নতুন এই চ্যানেলে ধরো ভিডিওগুলো দেখছো তোমরা, যেহেতু আগের চ্যানেলটা এখনো পর্যন্ত ফিরে পাইনি। তো জানি না তোমরা কয়জন আর কি আমার চিনতে পেরেছো। তো দেখো ভিডিওটা। আর তো বন্ধুরা, এই যে দেখো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সবজি বানানো, তো তারপরে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো সবজি বানিয়ে কিন্তু সবজিটা রান্না হয়ে গেছে। তো বাঁধাকপির তরকারিটা হয়ে গেল, তারপরে খিচুড়িটা করা হবে। তো তোমাদেরকে তখন বললাম যে একটা বিশেষ কারণেই আর কি খিচুড়িতে পিকনিক করা হচ্ছে। আসলে কি বলো তো, আমাদের বাড়ির সবাই না মাংসটা খায় না, মাংস পেঁয়াজ রসুন সবাই খায় না। তো সেই কারণে যদি আমরা মাংসতে পিকনিকটা করি, তো তাহলে সেটা সবাই কিন্তু খেতে পারবে না। তো সেই কারণে খিচুড়ি পিকনিকটা করলাম যাতে সবাই খেতে পারে। তো সেই কারণেই কিন্তু আমাদের মাংস ভাত দিয়ে খিচুড়ি দিয়ে পিকনিকটা হচ্ছে। তো দেখো খিচুড়িটা এদিকে রান্না হয়েও গেছে, আবার এদিকে কিন্তু টেস্ট করাও চলছে। তো সবাই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। শীতের মধ্যে কিন্তু রান্নাঘরে আর কি উনুনের আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোও লাগে। তো দেখো আমাদের খিচুড়িটাও কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যে তো লাস্টে ভাজা মশলাটা দিয়ে দেওয়া হলো। আর এদিকে তোমাদেরকে বললাম প্রিয়াঙ্কা এসেছে, তো আমার খুকিমা প্রিয়াঙ্কার কোলে বসে আছে, আর আমাদের খোকাও পাশে বসে আছে। আর তোমাদেরকে বলেছিলাম সকালবেলার দিকে মানে আগে আর কি, যে আজকে খুকিমার জন্মদিন, যে শুধু কেকটাই কাটবো। তো সেই কারণে দেখো কেক নিয়ে আসা হয়েছে, তো কেকটা কাটবো। আর এই যে আমাদের ছোটো কুকি এইদিকে নাচতে ব্যস্ত, তো গান চলছিল, তো সেই কারণেও নাচ করছে। তো গানটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাহলে কপিরাইট চলে আসবে। তো সেই কারণে ওর নাচটাই শেয়ার করলাম। আর এদিকে দেখো বেলুন আনা হয়েছে। তো বাচ্চাদের কাছে জন্মদিনে কিছু হোক আর না হোক, কেক আর বেলুনটা দিলেই কিন্তু ওরা সব থেকে বেশি খুশি হয়। তো আমার খুকিমার জন্য সেইটুকুই আয়োজন করা হয়েছে, কেক আর বেলুন দিয়ে কিন্তু জন্মদিনটা পালন করা হয়েছে। তো জন্মদিনটা পালন করি, আর মনের মধ্যে জানো তো অনেক ভয় থাকে যে যদি কিছু হয়। তো বড়দের আশীর্বাদ নিয়েই কিন্তু জন্মদিনটা করি। তো দেখো
কেকটা বের করে নেওয়া হয়েছে আর খুব সুন্দর একটা চকলেট কেক। আর এদিকে প্রিয়াঙ্কা আর কি সমস্ত কিছু চকলেট ক্যাডবেরি সমস্ত কিছু দিয়ে কিন্তু এদিকে সাজিয়ে দিচ্ছে। তো তারপরে কেকটা কাটা হবে। হ্যাঁ কাটু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বৈশালী, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ বৈশালী, হ্যাপি বার্থডে। কই কই আরেকটা ওই যে এই যে এটা বড় বড় করে কি করে বলের মধ্যে দাদা খাওয়া প্রথমে হাসলে হ্যাঁ দাদাকে খাওয়াতে হয়, খাও খাও ধরে খাও, হ্যাঁ দাদাকে খাওয়াই দাও, হ্যাঁ এই তো আর বুনু দাদা বুনু খাও, এবার তুই বুনুকে খাওয়াই দে, একটুখানি খাও না, একটুখানি নিতে হয় এই হ্যাপি বার্থডে নিতে হয়, নাও 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 একটুটা মুখে নে, খেতে হবে না, খেতে হবে না। হ্যাঁ বার্থডে টু হ্যাপি বার্থডে। বছরের দ্বিতীয় দিনেই মানে পুজো দিতে যাওয়া, তারপরে পিকনিক, আর সব থেকে স্পেশাল জিনিস হচ্ছে আজকে আমার খুকিমার জন্মদিন। তো সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু খুব ভালো গেল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে।